তিনি খেলতে বরাবরই খুব ভালোবাসেন। ফুটবল প্রথম ভালোবাসা, কিন্তু ক্রিকেট খেলতেও দারুণ ভালোবাসেন অনুপম। এবার গান ভুলে ক্রিকেট ব্যাট তুলে নিয়েছেন হাতে, একের পর এক ছক্কা হাঁকা 4 মারছেন এই গায়ক এবং সঙ্গীত পরিচালক। তাহলে কি বিয়ের পর পেশা পরিবর্তন করলেন গায়ক? পরিবারের গুরুজনকে নিয়ে পুরুলিয়ায় গিয়েছেন অভিনেতা, পরিচালক, প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় এবং গায়িকা সমাজসেবী প্রিয়া চক্রবর্তী। বিয়ের পর বিদেশ ভ্রমণ করছেন অনেক তারকা দম্পতি। এবার পলাশে রাঙানো পুরুলিয়ায় দোলের আগে ঘুরে এলেন পরম প্রিয়া। অন্যদিকে কি করছেন প্রিয়ার প্রাক্তন স্বামী গায়ক সঙ্গীত পরিচালক অনুপম রায়? তিনি নীল রঙের টি শার্ট পরে হাতে ব্যাট তুলে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন খেলার মাঠে। তাহলে কি গান ছেড়ে ক্রিকেটে মন দিলেন অনুপম? রবিবারের অলস দুপুর। এদিকে যেমন প্রিয়া এবং পরমব্রত পুরুলিয়ার লাল মাটিতে পলাশ ফুলের মাঝে দিন কাটালেন, অন্যদিকে অনুপম ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবদের সঙ্গে খেললেন ক্রিকেট। না, তিনি পেশা পরিবর্তন করেননি। ফুটবলের পাশাপাশি ক্রিকেটে যে অনুপমের খুব প্রিয় তা ভালো করে বুঝিয়ে দিলেন রবিবার। হাতে ব্যাট নিয়ে নেমে পড়েছেন খেলতে, একের পর এক ছক্কা এবং 4 মারছেন তিনি। তা দেখে অনুপমের অনুরাগীরা মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন। ভিডিও শেয়ার করতেই ভার্চুয়ালি হাততালি পড়ে গিয়েছে অনুপমের ইনস্টাগ্রামে। নৈপথ্য সঙ্গীত হিসেবে বাজছিল আমি সেই মানুষটা আর নেই, গানটা অনুপমেরই লেখা। প্রিয়া পরমব্রত বিয়ে করেছেন 27 নভেম্বর 2023। প্রিয়ার সঙ্গে অনুপমের দাম্পত্য জীবন বেশ কয়েক বছরের। সেই দাম্পত্যে চির ধরে এবং আলাদা হয়ে যান তারা। প্রিয়া বিয়ে করেছেন অনুপমেরই কাছের বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়কে, যে পরমব্রতের জন্য সিনেমায় সবচেয়ে বেশি গান করেছেন অনুপম। তার সাথেই এমনটা হলো। ফলে প্রিয়া এবং পরমের বিয়ের পর অনুপমকে করুণার পাত্র তৈরি করেছিল সোশ্যাল মিডিয়া। পরমব্রতর কপালে জুটেছিল বউচোর তকমা। অযথা কাটাছেঁড়া সহ্য করেছিলেন প্রিয়া। তারপর 2 মার্চ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুগায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করেছিলেন অনুপম। তিনিও আর একা নেই।